জিনিস কি স্পষ্ট, তো আপনারা খেয়াল করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে 19 দফা বাস্তবায়নের জন্য কাজ করেছেন এবং ওখানে সাকসেস হয়েছেন। ওই জিনিসটা স্পষ্ট হয়েছে ওনার মৃত্যুর পরে। লক্ষ লক্ষ লোক ওনার জানাজায় ছিল, আপনারা দেখেছেন। ওনার উত্তরাধিকারী সূত্রে এরপরে আসলেন ম্যাডাম জিয়া আসার পরে বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী হলেন। ওনার রাজনৈতিক নেতৃত্ব আপনারা দেখেছেন, আপনার সাংবাদিক, তো আপনার সহ এদেশের আমজনতা অবলোকন করেছেন। একটা জিনিস স্পষ্ট হয়েছে, এই জাতি শুধু জাতি না, অল বিশ্বে রেকর্ড হয়েছে আমাদের ম্যাডাম জিয়ার ওনার যে জানাজাটা হলো। আসলে সত্যিকার অর্থে আমাদের ইতিহাসের বুকে এ ধরনের জানাজা আর হবে কিনা সন্দেহ। এখান থেকে স্পষ্ট যে ওনার রাজনৈতিক অবস্থানটা কী ছিল। এরপরে ওনার উত্তরসূরি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি বাংলাদেশে আসেন। এর আগে একটা হেফাজত অবস্থা ছিল, আপনারা সাংবাদিকরা জানেন। উনি বাংলাদেশে ঢোকার সাথে সাথে বাংলাদেশ টোটাল যেন নিস্তব্ধ হয়ে গেল। রাজনৈতিক অবস্থানটা যেমন 1 ঘন্টার মধ্যে টোটাল নিয়ন্ত্রণে আসলো। এর মধ্যেই ঘটনাটা ঘটল। আমার আশা ও বিশ্বাস আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে এ দেশ, এ বাঙালি জাতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার উত্তরসূরি, বেগম জিয়ার উত্তরসূরি আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার নেতৃত্বে এবং বাংলাদেশ নেতৃত্ব দিবেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন ইনশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে।